যে ওই মহিলার কাজগুলি করে দিবে, সুবহানাল্লাহ, ওই মহিলার কাজগুলি করে দিবে। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, ওই বৃদ্ধা আন্ধা মহিলার কাজগুলি আমি ওমর ফারুক করে দিব। একটু জোরে সুবহানাল্লাহ বলে। জান্নাতি সাহাবী আজ বলেন, এই বেলাইপাড়ার জালসাতে যতজন ব্যক্তি এখানে বসে আছেন, আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই কথার কোনো গ্যারান্টি আছে? এই কথার কেউ গ্যারান্টি দিতে পারবো? কেউ পারবো না। কিন্তু নবী আমার হযরতে আবু বকর ওমর সহ 10 জন ব্যক্তিকে এই পৃথিবীর বুকে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন। ও ওমরে ফারুক বলতেছেন যে ভাই আমাকে দাও, কাজটা আমি করি। তো হযরতে আবু বকর বললেন যে ওমর ঠিক আছে ভাই, কাজটা তুমি করো। তো সেই দিন রাত্রে বেলাতে ফজরের নামাজের পরে হযরতে ওমরে ফারুক ওই মহিলার বাড়ি যেতেছেন। যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছেন যে মা, আপনার কি কি কাজ করতে হবে বলেন, আপনার বাড়িতে একটু ঝাড়ু লাগিয়ে দিয়ে, আপনার জামা কাপড়গুলি একটু কেচে দিয়ে। এখন বর্তমানে মানুষ পানি খাচ্ছে ট্যাপ ঘুরিয়ে, কিন্তু ওই যুগে তো ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, ইনারা থেকে কুয়া থেকে পানি এনে খেতে হতো বাবা, ঠিক কি না? তো ওমরে ফারুক বললেন যে ভাই মা তাইলে আপনার জন্য পানি এনে দিব। তো ওই মহিলা বলতেছেন, বাবা তোমাকে তো চিনতে পারলাম না, কিন্তু তুমি আসতে বড্ড দেরি করে দিয়েছো। তুমি আসার 1 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার গোটা কাজ করে দিয়ে চলে গিয়েছে। ওমরে ফারুক চিন্তা করলেন, কে রে? আবু বকর দায়িত্ব আমাকে দিয়েছে আর আমার কাজ কে করে দিল? তার মানে কালকে আমি ফজরের আগে এসেছি। ওমরে ফারুক তার পরের দিন ফজরের আগে এসে আসার পরে মহিলাকে ওই একই কথা বললেন, মা আপনার কাজগুলি আমি একটু করে দিই। তো ওই মহিলা বলতেছেন, বাবা তুমি আজকেও দেরি করে ফেলেছো, তুমি আসা 2 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার, দায়িত্ব দিয়েছে আমাকে আর আমার কাজ কে করে চলে যায়। আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাই। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাব না, দেখি কে কাজ করতে আসে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন রাত্রি কালে আজকে আপনার একটা গাছের তলাতে খুব মেরে লুকিয়ে বসে আছেন। যখন নির্জন রাত্রি কাল, রাত্রি যখন গভীর হয়েছে, তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক তাকিয়ে দেখতেছেন যে একজন ব্যক্তি মাথায় চাদর জড়ে, উলঙ্গু পায়ে, পায়ে জুতো নাই, পায়ে চপ্পল নাই, গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে ওই মহিলার বাড়ির দিকে আসতেছে। ওমরে ফারুক টপ করে গিয়ে ওই ব্যক্তিকে চাপতে ধরলো। ধরার পরে বললেন, ভাই তুমি কে? আমার কাজ প্রতিদিন করে দিয়ে চলে যাও। যেমন মুখ থেকে পর্দা হটিয়েছে, তো তাকিয়ে দেখতেছেন উনি হলেন ইসলাম জগতের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাকিয়ে দেখতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আবু বকর কি ব্যাপার, আমাকে কাজ দিয়ে তুমি প্রতিদিন আসো? বলে, ভাই ওমর আমার মন মানতে ছিল না যে আমি হলাম খলিফা, মদিনার গদির দায়িত্বে, আর আমার মনে টেনশন হয় যে যদি ওই বুড়ি মহিলার কাজ যদি না হয়, তো কাল মাহশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কিন্তু ওমরে ফারুক বললেন, ভাই সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে চপ্পল কোথায়, তোমার পায়ে জুতো কোথায়, তোমার পায়ে চটি কোথায়, খালি পায়ে কেন আসতেছো? তো হযরতে আবু বকর বলেন, ভাই ওমর এখন হলো গভীর রাত্রি, এই সময়তে মদিনার মানুষেরা মিষ্টি ঘুমে ঘুমান্বিত অবস্থায় আছে। এই মুহূর্তে আমি যদি চটি পরে যদি যাই, তো আমার চটির আওয়াজে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে। আমি চাই না যে
যে আমার জন্য কারো ঘুমের আঘাতের ব্যাঘাত ঘটে যায়, বলে এই কারণে আমি খালি পায়ে আসতেছি। বলেন সুবহানাল্লাহ। আজ চিন্তা করেন, এত বড় খলিফা হয়ে, জান্নাতি সাহাবী হয়ে, আজকে সমস্ত নবী রাসূলদের পরে জিনার মার্তাবা তিনি হলেন আবু বকর। এই রকম তিনার চরিত্র। কিন্তু আজ বর্তমান সময় দেখা যায় যে আরে অমুসলিম তো অমুসলিম। আমাদের মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় যে যখন 1 জানুয়ারি আসে তো মসজিদের পাশে দিয়ে এত জোরে ডিজে বক্স বাজিয়ে যায় যে মসজিদের জমিন পর্যন্ত কাঁপিয়ে দেয়। 1 জানুয়ারিতে পিকনিক হয় না? হয় না? আপনাদের গায়ে হয় না? উজন ডিসে গায়ে আছে? আমি বলছি এখানে না, আমাদের দিকে আছে মনে হয়। এগুলানো হয়। এই যে সামনে আসতেছে কয়েক মাস পরে 1 জানুয়ারির দিন, ওই জানুয়ারি মাসের 1 তারিখ যেদিন আসে তো বেটা ছেলে আর বিটি ছেলেকে আপনি বাড়িতে পাবেন না। গরু ছাগল উট মুরগি যা পাবে ধরবে আর সাঁওতালদের মতো মাঠে নিয়ে গিয়ে রান্না করে করে। কি করে না? আজ এই জায়গাতে বলি, যেই সমস্ত ভাইয়েরা এবং বোনেরা এই কাজ করেছে, আজকে এই জায়গাতে তওবা করো যে আর জিন্দেগিতে কোনোদিন এই কাজ করব না। কারণ একজন মুসলমানের জন্য 5 জানুয়ারি উদযাপিত করা হারাম, হারাম, হারাম। কথা বোঝা গেল? 5 জানুয়ারি উদযাপিত করা, পালন করা, ডিজে বাজিয়ে পিকনিক করা, মাঠে গিয়ে রান্না করে খাওয়া আপনার কঠিন ভাবে হারাম। আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না। এই যে 1 জানুয়ারি সামনে আসতেছে, এই 2022 সালে 1 জানুয়ারির দিন আমার একটা প্রোগ্রাম ছিল। আমি যে এলাকায় থাকি তার পার্শ্ববর্তী একটা গ্রামে 40 মিলাদ। মানুষ মারা গেলে 40 হয় না? তো 40 মিলাদ। তো এশার নামাজ পড়ার পর আমি গেলাম 1 জানুয়ারির দিন। তো যাওয়ার পর গ্রামের ইমাম সাহেব কিছুক্ষণ ওয়াজ বক্তব্য করলেন। করার পরে বললেন যে আপনি আসেন, আপনি কিছুক্ষণ আলোচনা করবেন, করার পরে দোয়া করে দিয়ে বিদায়। তো আমি যাওয়ার পরে, মানুষটার বাড়ি হচ্ছে মাঠের সাইডে, যাওয়ার পরে 20 মিনিট থেকে আধা ঘন্টা আলোচনা হয়েছে। মাঠের ভিতর থেকে একেবারে দুমদাম ডিজে গানের আওয়াজ আসছে। এখন মানুষ আমার বক্তব্য শুনবে না, ডিজে গান শুনবে। মানুষের কান বারবার ডিজে গানের দিকে চলে যাচ্ছে। তো মানুষের ওয়াজের দিক থেকে ধ্যান হটে যাচ্ছে। তো এই রকম একজন বয়স্ক মানুষ উঠে আমাকে বললেন যে মুফতি সাহেব, বক্তব্য দিতে হবে না, কিয়াম করে দোয়া করে দিন। তো আমি বললাম যে ওরকম কেন বলছেন গো? ওই মাঠে যে ছেলেগুলা বক্স বাজাচ্ছে, তো ওরাকে বলেন না ওরা 2 ঘন্টা পরে বাজাবে, এখন বক্তব্যটা হয়ে যায়। তো বলছে আপনি খালি মাঠে যাইয়া দেখেন, যে মানা করতে যাবে তারই বাড়িয়া ছাল তুলে দিবে। বলি কেন গো? বলছে সব গেলা বোতল খাই আছে, বোতল খাওয়া বুঝে। এখন আমাদের মুসলমানের মধ্যে কিছু আছে ভদ্র হারাম। মানুষ হারাম খায় কিন্তু ভদ্র হারাম খায়। যেমন খাই সুদ, কিন্তু সুদ বলে না, ইংরেজিতে বলে ইন্টারেস্ট। কথা বুঝেছেন? মুসলমানের মধ্যে সুদখোর আছে না নাই? মুসলমানের মধ্যে সুদখোর আছে না নাই? জোরে বলেন না, আছে। যত রকমের গুনাহ এখন খোঁজ যদি করে দেখেন মুসলমানের মধ্যে বেশি, সুদখোর মুসলমানের মধ্যে বেশি। ওরে এমন এমন গ্রাম আছে আমি দেখেছি যে এমন এমন লোকে সুদ খায়, পাকা সুদখোর, যার চেহারা দেখলে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। ওর চেহারা দেখলে মনে হয় যে জিবরাইলের পেছনে নামাজ পড়ালো, কিন্তু পাকা সুদখোর। ও পাকা সুদখোর। তো এই রকম একাধিক হারামখোর আমাদের মধ্যে আছে। আপনার নিকটে আরজ করি যে নিজের ঈমান আমানকে ঠিক যদি করতে হয়, দরুদে পাক পড়েন আল্লাহুম্মা
আর চিন্তা করবেন যে আল্লাহ আমাকে সাহায্য করবে। নিজে পাপ ছাড়ুন, গুনাহ ছাড়ুন, অন্যায় ছাড়ুন। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে নিজের আখলাককে, চরিত্রকে সঠিক করুন, হারাম কাজ করা ছাড়ুন। যেই দিন হারাম কাজ করা ছাড়বেন ওই দিন আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আমার আপনার নিকটে এসে হাজির হবে। আর যতদিন না হারাম কাজ আমি আপনি ছাড়বো ততদিন না পর্যন্ত আমার ও আপনার নিকটে আল্লাহর সাহায্য আসা মুশকিল আছে। সুতরাং আজ এই জালসার আজকে মঞ্চ থেকে আপনাদের নিকটে বলবো, নিজের যদি করতে হয় নবীর চরিত্রকে নিজের করুন, আপন যদি করতে হয় নবীর আখলাককে আপন করুন, ফলো যদি করতে হয় নবীকে করুন। আজ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মানব করে, মহামানব করে, অতুলনীয় মানব করে আমারও আপনার নিকটে প্রেরণ করেছে। তার কারণ হলো এটাই যে মহান আল্লাহ পাক আমাদের রব, তিনি হলেন খালিক, তিনি হলেন মাবুদ, তিনি হলেন পয়দা করনেওয়ালা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ করেননি, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাক খান না, আল্লাহ পাক পান করেন না, আল্লাহ পাক বিবাহ শাদী করেননি। এই সমস্ত জিনিস থেকে মহান আল্লাহ পাক এবং পবিত্র। কিন্তু আল্লাহ বললেন যে মানব জাতির রাহাবারের জন্য পৃথিবীর বুকে মানব রূপে মহামানব করে আমার নবী মুস্তাফাকে মক্কা ধাত্রীতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে আমি প্রেরণ করলাম যে আমার নবী মুস্তাফা তিনার উম্মাতানিকে এটা দেখিয়ে দিবে যে বিবাহিত জীবন কেমন করে পার করতে হয়, নবী দেখিয়ে দিবেন যৌবনকাল কেমন করে পার করতে হয়, নবী দেখিয়ে দিবেন খাওয়া দাওয়া কেমন করে করতে হয়, নবী দেখিয়ে দিবেন সন্তানাদি কেমন করে পরওয়ারিশ করতে হয়, নবী দেখিয়ে দিবেন। আর কোন ব্যক্তি নিজের জীবনে আমার নবী মুস্তাফার সমগ্র জিন্দেগিকে ফলো করে চলতে যদি পারে তো আল্লাহ বলেন যে ওই ব্যক্তি মারা যাবে আর আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। আজিজানে মুহতারাম, তো সুতরাং আমাকেও আপনাকে এ নবীর চরিত্র, এ নবীর আখলাককে নিজের করতে হবে। এ আজিজানে মুহতারাম, নবীর সাহাবীদের চরিত্র কেমন ছিল যে আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে যখন ডাক দিয়েছেন, যেই মুহূর্তে ডাক দিয়েছেন একই ডাকে আমার নবী মুস্তাফার হুকুম শোনার জন্য সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফার দরবারে আজকে হাজির হয়ে গিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু আওয়াজ দিয়ে এ আজিজানে মুহতারাম সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফার কেমন ইত্তিবা করত। একটি হাদিস শরীফ আপনাকে শোনাই, যে হাদিসটি সহিহ বুখারীর 2য় খণ্ডের কিতাবুল মাগাসির মধ্যে বর্ণিত হয়েছে। 8ম হিজরিতে নবী যখন আমার মক্কা থেকে মদিনাতে নবী আমার যখন হিজরত করলেন, তো নবী আমার মদিনাতে যাওয়ার পরে বিভিন্ন সাহাবীদের, বিভিন্ন বাদশাদের দরবারে সাহাবীদের মারফত নবী আমার চিঠি লিখে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাতেন। বলেন, নবী আমার চিঠি লিখতেন, লিখার পরে ওই চিঠি লিখার পরে সাহাবীদের হাত দিয়ে নবী আমার পাঠাতেন বিভিন্ন দেশের বাদশাদের নিকটে, যে চিঠি অমুক বাদশার নিকটে পৌঁছে দাও যে আমি তাকে ইসলামের পায়গাম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই রকম আর নবী মুস্তাফা 8ম হিজরিতে একজন সাহাবীর মারফত আপনার কাইসিরে রুমের নামে নবী আমার একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন উমাইর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাসিদ বানিয়ে, বলে যাও এই চিঠিটা রোমের বাদশার নিকটে দিয়ে এসো। তো ওই সাহাবী চিঠিটাকে নেওয়ার পরে রাস্তায় চলতে আরম্ভ করলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে কাফেরের দলেরা ওই সাহাবীকে পাকড়াও করে ফেলল। পাকড়াও করে ফেলার পরে ওই সাহাবীকে নির্মম ভাবে শহীদ করল। বলে কেমন ভাবে শহীদ করল?
কিতাবের মধ্যে লেখা আছে যে ওই সাহাবীর 4 হাত পায়ে দড়ি বাঁধা হয়েছিল, রশি বাঁধা হয়েছিল, আর 4টা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়ার পরে 4টা ঘোড়াকে চারদিকে চালিয়ে দেওয়া হয়েছিল, আর ওই সাহাবীর 4 হাত পা ছিঁড়ে চারদিকে চলে গিয়েছিল। আল্লাহু আকবার, চারদিকে চলে গিয়েছিল। আমার নবীর নিকটে এই সংবাদ যখন পৌঁছালো যে আমার একজন সাহাবীকে কাফেররা নির্মমভাবে এইভাবে শহীদ করে দিয়েছে, তো আমার নবীর মনের মধ্যে অনেক দুঃখ প্রকাশ পেল। তো আমার নবী ওই দিন 3000 সাহাবী রেডি করলেন। কয় হাজার? একটু জোরে বলতে হবে, আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন কি? নবী আমার 3000 সাহাবী রেডি করলেন। রেডি করার পরে নবী আমার ডাক দিলেন, আইনা জাফর ইবনে আবি তালিব? জাফর ইবনে আবি তালিব কোথায়? নবীর আপন চাচাইতো ভাই। বললেন, লাব্বাইকা সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এরপরে নবী আমার বললেন, আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তো বললেন, লাব্বাইকা সাদাকা, আমি হাজির। এরপরে নবী আমার বললেন, আইনা যায়েদ ইবনে হারিস? বলে, যায়েদ ইবনে হারিস কোথায়? তো বললেন, লাব্বাইকা সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আমার বললেন, শোনো, এই 3000 বাহিনী আমি রেডি করলাম, আর তোমাদের 3 জনকে আমি সেনাপতি বানালাম। বলে, তো এই 3000 সাহাবী নিয়ে তোমরা মদিনা থেকে রোম মুতার প্রান্তর তোমরা যাবে। ওই জায়গাতে যাওয়ার পরে কাফেরদের নিকট আগে ইসলামের দাওয়াত দিবে। যদি তারা ইসলাম ধর্ম কবুল করে নেয় তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই হয়ে গেল, আর যদি তারা কবুল না করে তাহলে আল্লাহর ওয়াস্তে তোমরা যুদ্ধ আরম্ভ করে দিবে। বলে, আল্লাহর ওয়াস্তে তোমরা যুদ্ধ আরম্ভ করে দিবে। নবী আমার সর্বপ্রথমে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা দিলেন। দেওয়ার পরে বললেন, শোনো, এই যুদ্ধের প্রান্তরে সর্বপ্রথমে আমার পালক পুত্র যায়েদ ইসলামের ঝান্ডা ধরবে। যায়েদ যদি শহীদ হয়ে যায় তো 2 নাম্বার ইসলামের ঝান্ডাটা ধরবে আমার চাচাইতো ভাই জাফর। বলে, জাফর যখন শহীদ হয়ে যাবে এরপরে এই ইসলামের ঝান্ডাটা ধরবে আমার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বলে, তোমরা 3 জন যদি শহীদ হয়ে যাও তো তোমাদের মধ্যে হইতে একজনকে তোমরা সেনাপতি বানিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। বলে, চলে যাও। বলে, নিজ নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ ইবনে হারিসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে বড় হয়েছি, আপনার কাছে খেয়েছি, আপনার নিকটে পালন হয়েছি, আমার কারো নিকটে যাওয়ার নাই। আপনি বলে দিয়েছেন আমি ময়দানে হাজির হয়ে যাব। হযরতে জাফর ইবনে আবি তালিব হযরতে আলীর আপন ভাই নিজ বাড়িতে আসলেন। আসার পরে ওনার বিবিকে বলতেছেন, বিবি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি, দীর্ঘদিন তোমার সাথে আমি বিবি ঘর সংসার করেছি। বিবি, জীবনে যদি কোনোদিন তোমার কোনো হক যদি আদায় করতে বাকি থাকে বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও। মাহশারের দিনে বিবি তুমি আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না। বিবি ডাক দিয়ে বলে, ওগো আমার মাথার তাজ, ওগো আমার সরতাজ, আপনি এই রকম কথা কেন বলতেছেন? বলে, বিবি আমার নবী হুকুম দিয়েছেন আমাকে মুতার যুদ্ধে যেতে হবে। বিবি আমার মন বলতেছে মনে হয় ওই ময়দান থেকে আমি আর জীবিত আসবো না। বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবি মনে হয় আর আমি জীবিত আসবো না। বিবি বলে, ওগো আমার স্বামী, আপনি এর পূর্বে অনেক যুদ্ধে গিয়েছেন, কিন্তু কোন যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি এই রকম কথা বলেননি। আপনি যে ওই যুদ্ধে শহীদ হয়ে যাবেন এই সংবাদ আপনাকে কে দিয়েছে? বলে, বিবি শোনো, নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, পরে একজন আছে। নবী আমার মিডিলে আমার নাম ঘোষণা করেছে। আমি যেই যুদ্ধে শহীদ হব, শাহাদাত বরণ করব, এই কথার গ্যারান্টি হয়ে গিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সাহাবায়ে কেরাম হযরতে আপনার জাফর ইবনে আবি তালিব নিজের সন্তানকে ডাকলেন। ডাকার পরে সন্তানের একবার কপালে চুমা দিতেছেন,
একবার গালে চুমা দিতেছেন, একবার মুখে চুমা দিতেছেন। সন্তান বলে, আব্বা আজ আমাকে এত আদর কেন করতেছেন, আমাকে এত সোহাগ কেন করতেছেন? বলে, বেটা এটাই মনে হয় জীবনের শেষ সোহাগ বেটা, আর মনে হয় বেটা তোমাকে আর কোনোদিন সোহাগ করার সুযোগ আমার হবে না। বেটা তুমি আমাকে মাফ করে দিও, বেটা তুমি আমাকে ক্ষমা করে দিও, বেটা আর মনে হয় যুদ্ধের প্রান্ত থেকে ঘুরে আসবো না। একদিকে দাঁড়িয়ে বিবি কান্না করতেছেন, একদিকে দাঁড়িয়ে ছেলে কান্না করতেছেন, একদিকে দাঁড়িয়ে মা কান্না করতেছেন, একদিকে দাঁড়িয়ে বাবা কান্না করতেছেন। আজ সকলেই কান্না করতেছেন। জাফর ইবনে আবি তালিব ডাক দিয়ে বলে যে, বিবি শোনো, তোমাকেও ভালোবাসি, ছেলেকেও ভালোবাসি, বাপকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, সন্তানকেও ভালোবাসি, টাকা পয়সাও ভালোবাসি, কিন্তু এই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বেশি মহব্বত আমি আমার নবী মুস্তাফাকে করি। বলে, শোনো বিবি, আজকে তোমার চোখের পানি আমাকে আটকাতে পারবে না, ছেলের চোখের পানি আমাকে আটকাতে পারবে না, মেয়ের চোখের পানি আমাকে আটকাতে পারবে না। কিতাব বলে, যেমন একটা মুরগিকে জবাই করে দিয়ে ছেড়ে দেওয়ার পরে যেই রকম ভাবে তড়পে বেড়ায়, লাফিয়ে বেড়ায়, বিবি ওই রকম ভাবে লাফিয়ে লাফিয়ে কান্না করতেছে। আজ যে মা বোনেরা বসে আছে, যার স্বামী পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন যে স্বামী হারানোর ব্যথা কত বড় হতে পারে। এদের স্বামী তো ইন্তেকাল করে কিন্তু বলে যায় না যে আমার আজকে মৌত হবে, কিন্তু সাহাবী যেতেছে আগে থেকে বিবিকে মৌতের সংবাদ দিয়ে যেতেছে। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? বলে আগে থেকে সংবাদ দিয়ে যেতেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। এরপরে তৃতীয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওই দিনই বিবাহ হয়েছে। বাসর ঘরে নতুন বিবি অপেক্ষা করতেছে, আজকে রাত্রিতে আমার স্বামী আমার নিকটে আসবে, আজকে সোহাগ রাত্রি, বাসর রাত্রি, কি মধুর একটা সম্পর্ক আমাদের হবে। হাতের মেহেন্দির রং এখনো উঠেনি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ এলো, ওয়া আলাইকুম আসসালাম। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলতেছেন, ওগো আমার বিবি, আজকে প্রথম তোমাকে আমি বিবাহ করে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু তোমার চেহারাকে দর্শন করা মনে হয় আমার ভাগ্যে আর জুটলো না। বলে, স্বামী আপনি এই রকম কথা কেন বলতেছেন? বলে, শোনো বিবি, আমার নবী মুস্তাফা আমাকে হুকুম দিয়েছেন আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বলে, বিবি তোমাকে তো আমি বিবাহ করে নিয়ে আসলাম, কিন্তু তোমার যে আমি হক আদায় করতে পারলাম না বিবি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। বিবি বলেন যে, স্বামী আজকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, হাতের মেহেন্দির কালার এখনো আমার উঠেনি। ওগো আমার প্রাণের স্বামী, আপনি একবার ঘরের ভিতরে আসেন, একবার শুধু আপনার চেহারাটা আমি দর্শন করব। বলে, একবার আপনার চেহারা দর্শন করব। আজ বর্তমানে কিছু আজ উগ্রপন্থী বলে যে মুসলমানেরা হলো মেয়ে লোভী, মুসলমানরা হলো নারী লোভী। আরে আমাদের ইতিহাস আলগা করো। বিবাহের প্রথম রাত্রিতে নিজের নতুন বিবিকে বাসর ঘরে বসিয়ে রেখে যুদ্ধ যেতে পারে, এর নাম হলো নবীর ইশক মোহাব্বত মুসলমান। আজি জানে মোহতারাম, যে ইসলাম ধর্মের মানুষ নতুন বিবিকে ঘরের মধ্যে বসিয়ে রেখে যুদ্ধের ময়দানে যেতে পারে, বলেন মুসলমান, এই মুসলমান নারী লোভী হতে পারে? একটু জোরে বলেন না। জি না, হতে পারে না। আব্দুল্লাহ ইবনে রওয়াহার স্ত্রী বলতেছে, স্বামী একবার আপনি একটু ঘরের ভিতরে আসেন, একটু আপনার চেহারাটা দেখবো। বলে, স্বামী
আমি আল্লাহর কসম কেটে বলতেছি, আপনাকে আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না। ওগো স্বামী, শুধু এই কারণে দেখব যে কাল মাহশারের দিন যেদিন হবে, প্রত্যেক শহাদায়ে কেরামের বিবিগণ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আমিও আপনার কাটা মাথাটাকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, বিবাহের প্রথম রাত্রিতে নিজের স্বামীর চেহারা দর্শন না করে তোমার নবীর প্রেমে, নবীর ইশকে, নবীর মহব্বতে নিজের জিন্দা স্বামীর গর্দান কাটিয়েছি মুসলমান। বলে গর্দান কাটিয়েছি। বলে বিবি, তুমি চিন্তা করিও না, তুমি ধৈর্য যদি ধারণ করতে পারো, তুমি ধৈর্য যদি ধরতে পারো, তাহলে বিবি আমাকে সেই দিন আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের মধ্যে এক করে দিবেন। এইবার নবী আমার 3000 সাহাবী আর 3 জন সেনাপতিকে নবী আমার পাঠাতেছেন মুতার প্রান্তরে। বলে চলে যাও, এই দিকে 3000 সাহাবী আর ওই দিকে আপনার 3 জন সেনাপতি চলতে আরম্ভ করলেন। এই যুদ্ধে নবী আমার জাননি, এই মুতার যুদ্ধে যখন মুতার প্রান্তরে 3000 সাহাবায়ে কেরাম পৌঁছালেন, তার পূর্বেই রোম থেকে সুপার পাওয়ার 1 লক্ষ কাফের উপস্থিত হয়ে গিয়েছে। অর্থাৎ নবীর সাহাবী হলো 3000 আর